আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু জিনিস শেয়ার করছি। এটা আমার হাসব্যান্ড আমার জন্য আ একটা গিফট হিসেবে নিয়ে এসেছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভেতরে কি আছে দেখা যাক। তো শুরুতে আমি বক্সটাকে খুলে নিচ্ছি। পাশে আমার ছোট ছেলেটা চলে এসেছে এগুলো দেখার জন্য আর ডিস্টার্ব করার জন্য। ও সবসময় এমনটাই করে। আমি কোনো কাজ করতে গেলে সব কাজেই এসে সে মানে হাত লাগাবে, ওর এটাই কাজ। তো খুলবো কি খোলার আগে ছেলে সব খুলে ফেলতেছিল, সব বের করে ফেলছিল। তো এই পর্যায়ে ১ম এ পেয়ে গেছি একটা পাখির বাসা। পাখির বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর। আমরা তো গ্রামে অনেক সুন্দর, সুন্দর পাখির বাসা দেখেছি। একেবারে সেটা ছিল সত্যিকারের, এগুলো তো আর্টিফিশিয়াল। তো যাই হোক, দেখে বেশ ভালো লেগেছিল। আর এখানে খুব সুন্দর আরেকটা জিনিস ছিল। এটা হচ্ছে উম হোম সুইট হোম লিখা একটা জিনিস। তো এটা দরজার পাশে লাগানোর জন্য ও আমাকে গিফট করেছে। তো বেশ সুন্দর ছিল এটা দেখতে। তো এটাও আমি খুলছিলাম। খুলতে একটু প্যাচ লেগে গিয়েছিল, তো ওটাও খুলে সুন্দর করে নিচ্ছি। তো হোম সুইট হোম লিখা। তো বেশ কিউট ছিল জিনিসটা। আমার বেশ পছন্দ হয়েছে। তো আসলে ও সবসময় সবকিছু আমার পছন্দের কথা চিন্তা করেই নিয়ে আসে। আমার কি পছন্দ ও বুঝতে পারে এবং ও যা কিনে দেয় সবই আসলে আমার বেশ পছন্দ হয়। তো আর এই পাখির বাসার সাথে ছিল অনেকগুলো এরকম লতা। এখানে প্রায় ৭-৮ টা লতা মিলে একটা গুচ্ছ ছিল। তো ওটা। আর সাথে ছিল বেশ কিছু সুন্দর পেইন্টিং। বেশ সুন্দর এগুলো। একেকটা একেক রকম। এখানে ছিল প্রায় ৮ টা। তো এই ৮ টাও আমি সুন্দর করে খুলে একে, একে দেখে নিচ্ছি। সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। একেকটা দেখতে একেক রকমের ছিল। তো একেকটাতে একেক রকম সিনারি করা। তো ৮ টা ৮ রকমের খুব সুন্দর লাগছিল। তো উম এটা ছিল মনে হয় একটা নৌকো অনেক দূরে একদম সূর্য অস্ত যাচ্ছে এরকম। তো এটা ছিল একটা সাইকেল। আমি দেখে বেশ খুশি হয়েছি। আমার বড় ছেলের একটা সাইকেল ২ টা সাইকেল আছে ওদের। তো এই দেখে বেশ ভালো লেগেছে। আমার ছেলে দেখে খুব খুশি হবে এই কথা ভেবে। তো অনেক সুন্দর সবগুলো। একেকটার থেকে একেকটা অনেক বেশি সুন্দর। তো সবগুলোকে আমি সুন্দরভাবে বের করে এখানে রাখছি এবং ভেবেছি সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিব, কিন্তু আমার ছেলের জন্য পারছিলাম না। তো এই সিনারি সবগুলোর নিচে সুন্দর করে আঠা করা ছিল। এটা সুন্দরভাবে যেন ওয়ালে সেট করা যায়। তো ওভাবে ওরা দিয়েছে। বেশ ভালো সুন্দর করেই ছিল। লাগাতেও বেশ সুবিধে হয়েছিল এটা থাকাতে। একদম আঠাটা বেশ শক্ত। লাগালে একদম খুলে পড়ে যাচ্ছিল না এরকম। তো সবকিছু এবার সুন্দরভাবে বের করে সাজিয়ে নিচ্ছি আমরা। তো এগুলা এই ওয়ালে দিয়েছি, আমাদের ডাইনিং রুমে এগুলা দিয়েছি। দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমার বড় ছেলের জন্য নিয়ে গিয়েছি। ও যেগুলা পছন্দ করবে ওগুলো ভেবে ওর মতো করে যেন পছন্দ করে ওগুলো ওর টেবিলের উপরে, ওর পড়ার টেবিলের উপরে লাগিয়ে দিয়েছি ওয়ালে। তো ওগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। ছেলে স্কুল থেকে এসে দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল। তো এগুলো এখানে দেওয়ার পরে আর সুইট হোমটা ছিল সেটা একদম দরজায় ঢোকার মুহূর্তে সুন্দর করে দরজার মধ্যে লাগিয়ে দিয়েছি। একদম ঘরের থেকে দেখা যায় জিনিসটা, দেখে বেশ ভালো লাগছিল। তো এটা এখানে টাঙিয়ে দিলাম। একদম আসলে কি কালারটার উপরে ডিপেন্ড করে। এটা যদি অন্য কোনো কালার হতো মনে হয় এই দরজার উপরে আরও ভালো করে ফুটতো। তো এমনিতেও খারাপ লাগছিল না। আর আমাদের একটা কর্নারে দিয়ে দিয়েছিলাম এই পাখির বাসাটা। এই বাসাটার মধ্যে কয়েকটা পাখি রাখবো। তো আমার বাচ্চাদের খেলনা যে পাখিগুলো ছিল একটাও খুঁজে পাচ্ছিলাম না। ছোট ছেলে মনে হয় এগুলো সব ভেঙে ফেলে দিয়েছে। তো এটা ফাঁকাই রাখলাম। পরে ভাবলাম বাইরে গেলে একটা নিয়ে আসবো সুন্দর খেলনা পাখিগুলো এনে এখানে দিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই জিনিসগুলো জানাবেন প্লিজ।